আগামীর বাংলাদেশের মেসেজটা এটাই। আপনি যদি সাধারণ জনগণ হন, আপনি যদি একেবারে মানে নগণ্য মানুষ হন, আপনার কোনো মর্যাদা, আপনার কোনো সুযোগ সুবিধা এই বাংলাদেশে আপনার জন্য নেই। আপনার জন্য রয়েছে আপনার বোঝা, যত বড়ই হোক না কেন আপনার বোঝা আপনাকে একাই বহন করতে হবে। আর আশেপাশে দেখে মানুষজন সেটা তার স্বার্থের জন্য সেলফি তুলবে, এবং স্বার্থ না থাকলে আপনার উপকারে একটা পিঁপড়াও এই বাংলাদেশ অন্তত এগিয়ে আসবে না। এটাই বোঝা গেল এই ভিডিওর মাধ্যমে। এই একটা মাত্র ভিডিও থেকে আগামীর বাংলাদেশে মানুষ হিসেবে আপনার পরিচয় ক্লিয়ার হয়ে গেল। একটা মানুষের স্ত্রী এবং বাচ্চা একসাথে দুনিয়া থেকে নাই হয়ে গেল। এই মানুষটার বোঝাকে হালকা করার মতো আশেপাশে কোনো মানবতাবোধ সম্পন্ন মানুষ ছিল না। এই লোকটা একাই তার নিজের স্ত্রীর নিথর দেহটাকে কাঁধে তুলে নিল, আর একটা সন্তানের, ছোট্ট একটা সন্তানের নিথর দেহটাকে বুকে টেনে নিল। আর একটা জীবিত সন্তান আছে, সে নিচে হাও মাও করে কাছে, তাকেও আগলে ধরে সে একাই তার বোঝাগুলাকে কাঁধে নিয়ে বুকে নিয়ে এগিয়ে চলছে। আর মানুষ আশেপাশে সেলফি তুলতেছে। স্বার্থ না থাকার কারণে কোনো মানুষ তার বোঝাটাকে একটু হালকা করার জন্য এগিয়ে আসলো না। তার স্ত্রী অথবা সন্তানকে অন্যকেও ভাগাভাগি করে এই কষ্টটা হালকা করে নেওয়ার মতো কোনো মানবিক মানুষ আশেপাশে ছিল না। আর এই ঘটনার মাধ্যমে আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হলো আগামী বাংলাদেশটা হচ্ছে একটা অমানুষের বাংলাদেশ। আর এই অমানুষের বাংলাদেশে সাধারণ কোনো মানুষজন যদি রাস্তাঘাটে পড়ে মরে থাকে, রাষ্ট্রের কিচ্ছু যায় আসে না, সরকারের কিচ্ছু যায় আসে না। আমাদের দেশে যখন যে দলের সরকার ক্ষমতায় আসে, ওই সরকারটা শুধু ওই দলেরই হয়। ওই দলের নেতাকর্মীদের জন্যই রাষ্ট্রের যাবতীয় নিরাপত্তা, যাবতীয় সুযোগ সুবিধা হাতের নাগালেই থাকে এবং চাওয়ার আগে পাওয়া যায়। আর সাধারণ মানুষের দুঃখ কষ্টের বোঝা যত বড়ই হোক না কেন, রাষ্ট্রের কিছু যায় আসে না, সরকারের কিছু যায় আসে না। ওই দুঃখ কষ্টের বোঝা সাধারণ মানুষকে একা একা বহন করতে হবে। এই বহন করে যদি সহ্য করে সেই রাষ্ট্রে বাঁচলে বাঁচবে, না বাঁচলে নাই।